সবুজে ঘেরা বিলাসিতার চাদরে মোড়ানো সিলেটের অন্যতম শীর্ষে থাকা রিসোর্টগুলির একটি হচ্ছে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা। আমাদের এখানে থাকার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল তার পুরোটাই তোমাদের সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আজকে শুক্রবার হওয়াতে রাস্তায় তেমন একটা জ্যামও নেই, আবার ওয়েদারটা ভালো হতেও ইনায়া একদম শুরু থেকেই ঘুমাচ্ছে, উইচ ইজ আ প্লাস পয়েন্ট। এখন পর্যন্ত আমাদের জার্নিটা বেশ স্মুথলি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে সিলেটে ঘুরতে আসার একটা বিশেষ রিজন আছে। 28শে জুন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর এবছর আমাদের 7 বছর হতে যাচ্ছে। সো কিছুদিন আগে আমরা চিন্তা করছিলাম কোথাও থেকে ভ্যাকেশনে ঘুরে আসা যাক, ও সিলেট প্ল্যান করলাম, এতে করে আমাদের ভ্যাকেশনটাও হবে অ্যান্ড আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটাও সেলিব্রেশন করা হবে। সো আমরা ঝটপট প্ল্যান করে চলে আসলাম। আমরা আজকে স্টে করব দুসাই রিসোর্ট অ্যান্ড স্পাতে। আমরা এখনো পৌঁছাইনি, আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের ডেস্টিনেশনে যেতে। বাট জার্নিটাই আসলে অনেক সুন্দর লাগছে, বিকজ আজকে ওয়েদারটা এত ভালো, একদমই গরম নাই, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে অ্যান্ড আকাশটাও এত সুন্দর হয়ে আছে যে জার্নিটা আসলেই অনেক পর্টিক লাগতেছে। বেবি আমার ছোট বেবিটাও অনেক এনজয় করছে না বেবিটা? আমরা কোথায় যাচ্ছি? সিলেট। প্রবেশ করছি চায়ের দেশ শ্রীমঙ্গলে। সিলেট বরাবরই সুন্দর, কিন্তু শ্রীমঙ্গলের চায়ের বাগান আমার কাছে সবসময় একটু বেশি সুন্দর মনে হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন, উইচ ইজ দুসাই রিসর্ট অ্যান্ড স্পাতে। রিসার্চ চলে গেল কার পার্কিংয়ে, আর আমি ঘুরে ঘুরে ওদের লবিটা দেখছি। রিসোর্টটা কিন্তু আমার কাছে বালির কুতা বিচ এরিয়াতে যে বুটিক স্টাইলের রিসোর্টসগুলো আছে ওই রকম একটা ভাইব দিচ্ছে। ওদের ইন্টেরিয়র থিমে একটা ইন্দোনেশিয়ান ভাইব আছে। রিসার্চ চেক ইন করে নিচ্ছে, আর ইন দ্য মিন টাইম ওরা আমাদেরকে ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করলো। ওদের ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল জিরা পানি, উইচ ইজ মাই লিস্ট ফেভারেট, বাট এনিওয়ে আমাদের বাগি চলে এসেছে, টাইম টু গো। ওদের একটা নিজস্ব টেনিস কোর্ট আছে অ্যান্ড এনি গেস্টস ক্যান কাম অ্যান্ড প্লে। এটার জন্য কোনো চার্জ করা হবে না। প্ল্যান্টস লাভার্সদের জন্য দিস প্লেস ইজ আ হেভেন ফর শিওর। আমরা চলে এসেছি ওদের টাওয়ার বিল্ডিংয়ে, আর এই বিল্ডিংয়েই আমাদের রুম। Dusai is one of the beautiful resorts in Bangladesh, and now I can see why. আমরা নিয়েছি ওদের সুপিরিয়র কিং রুমটা। এটাতে কিন্তু আলাদা করে কোনো ব্যালকনি নেই। আমাদের মেইন কনসার্নই ছিল একটা বড় বেড হতে হবে, সো দ্যাট ইনায়া খুব কমফোর্টেবলি ঘুমাতে পারে। নাও লেটস টক অ্যাবাউট দেয়ার ইন্টেরিয়র। আমার কাছে কিন্তু ওদের ইন্টেরিয়রটা খুবই অ্যাস্থেটিক লেগেছে, অ্যান্ড আই রিয়েলি লাভ দেয়ার সিলিং ফ্যান, খুবই ইউনিক। উইন্ডোটা ওপেন উইন্ডো ছিল, এবং উইন্ডো থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল। চারপাশ শুধু গ্রিন আর গ্রিন, অ্যান্ড দ্য স্কাই লুকস আনবিলিভেবলি বিউটিফুল। এবার আসো কস্টিংটা নিয়ে কথা বলি। আমাদের এই রুমটার জন্য আমাদেরকে পে করতে হয়েছে 18,500 টাকা, 35% ডিসকাউন্টের পর, এবং আমরা কিন্তু 3টা মিলি অনবোর্ড করে নিয়েছিলাম। তোমরা কেউ যদি উইকডেজে আসো তাহলে তোমাদেরকে 17,500 টাকার মতো পে করতে হবে, যদি 35% ডিসকাউন্টটা স্টিল থাকে। বাথরুমটা ওদের বেশ বড়সড়ই ছিল, সমস্ত প্রয়োজনীয় অ্যামিনিটিসগুলো দেওয়া ছিল, অ্যান্ড শাওয়ার এরিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওদের লাঞ্চ আওয়ারটা 3টা পর্যন্তই ছিল, তো আমাদের আসলে ফ্রেশ হওয়ার টাইমও ছিল না, তাই আমরা ঝটপট চলে যাচ্ছি ওদের রেস্টুরেন্ট এরিয়াতে। আই মাস্ট সে ওদের রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর।
পুরো রেস্টুরেন্ট জুড়ে উইন্ডোজ এবং এর ফলে কিন্তু খুব ন্যাচারাল একটা লাইট আসছিল অ্যান্ড ডেকোরেশনটা খুবই অ্যাস্থেটিক। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমরা ওদের বাংলা মেনুটা অর্ডার করেছি। রাতে আমাদের বাফেট ডিনার থাকবে অ্যান্ড মেনুটা প্রবাবলি থাই মেনু হবে, দ্যাটস ওয়াই আমরা বাংলাটাই চুজ করেছি। ওরা আমাদেরকে শুরুতেই চিকেন অ্যান্ড কর্ন স্যুপটা সার্ভ করে অ্যান্ড ইট লুকস রিয়েলি থিক। টেস্ট করে দেখি কেমন। Oh my god, it tastes really good. It's actually one of the best chicken soup I have ever had. এক এক করে ওরা ওদের সবগুলো খাবার সার্ভ করে গেল অ্যান্ড প্রত্যেকটা খাবারই টেস্ট রিয়েলি গুড। হ্যাটস অফ টু দেয়ার শেফ। টাইম ফর ডেজার্ট। আজকে ওরা আমাদেরকে সার্ভ করেছে অরেঞ্জ পুডিং। এর আগে আমি আসলে অরেঞ্জ পুডিংটা কখনো খাইনি, সো ট্রাই করে দেখি কেমন। ও মাই গড, দিস টেস্ট ডিভাইন অ্যান্ড আই এম নট কিডিং। খাওয়া দাওয়া শেষ করে সানলাইটটা থাকতে থাকতে আমরা একটু বের হয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখার জন্য। পুরোটা রিসর্ট জুড়েই খুব সুদিং অ্যান্ড কাম একটা ইন্দোনেশিয়ান থাই টাইপের একটা মিউজিক বাজতেছিল অ্যান্ড তার সাথে ঝিঝি পোকার একটা ঝিঝি আওয়াজ, কেমন যেন একটা অন্যরকম সুদিং ফিল হচ্ছিল। এরকম করে হাঁটতেই খুব ভালো লাগতেছিল আজকে। আমরা এখন যাচ্ছি ওদের লেক সাইডটাতে। এখানেই ওদের কায়াকিংটা করা হয়ে থাকে। ইনায়া আছে দেখে আমরা তো কায়াকিংটা করতে পারবো না, বাট ইফ ইউ গাইজ আর হিয়ার ইউ গাইজ ক্যান ট্রাই কায়াকিং অ্যান্ড এটা কিন্তু ওদের প্যাকেজের সাথে ইনক্লুডেড, আলাদা করে এক্সট্রা চার্জ করতে হবে না। ওদের লেকটা কিন্তু আমার কাছে একটু সুন্দরবন ভাইব দিচ্ছে। সরু লেক, দুপাশে ঘন জঙ্গল, গাছ ছমছমে একটা পরিবেশ, খুব সুন্দর। উপরের এই কটেজগুলা ওদের কাপল কটেজ বলে পরিচিত। নিচেরটা হচ্ছে কুইন আর উপরেরটা কিং কটেজ। এই কটেজগুলা থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর। লেকের ওই পারে গাছের আড়াল থেকে চা বাগানের কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ইচ্ছা আছে আজকে ওদের চা বাগানটা ঘুরে দেখার। গাছগুলো এত উঁচু উঁচু আর এত পাতা পুরো আকাশটাই ঢেকে ফেলেছে। এখন কিন্তু বাজে বিকাল 4টা, যথেষ্ট পরিমাণ রোদ আছে, কিন্তু এই রিসোর্টে দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম অন্ধকার। এটা হচ্ছে দুসাইয়ের স্পা। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে থাকে অ্যান্ড রাত 10টা পর্যন্ত ওরা সার্ভিস দিয়ে থাকে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ওদের ওয়াচ টাওয়ারের দিকে, একটুখানি আকাশ দেখবো বলে, কিন্তু হতাশা, গাছগুলা এতই উঁচু একটুখানি আকাশও দেখতে পারলাম না, শুধু পাতা আর পাতা। এখন চা বাগানে যাওয়ার পালা। দেখতে বেশ নিচু মনে হলেও অনেকটা পথ হেঁটে আমাদেরকে উপরে উঠতে হয়েছে অ্যান্ড হাঁটার যে সাঁকোগুলো সেগুলো বৃষ্টির পানিতে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তো উঠতে আমার বেশ ভয় লাগছিল। কিন্তু উঠার পর যে ইনক্রেডিবল ভিউটা দেখলাম আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ আকাশের সাথে পুরাই মিশে গিয়েছে। আর ওদের হেলিপ্যাডটা কিন্তু চা বাগানের ঠিক পাশেই। আমরা এখানে বসেই সানসেটটা এনজয় করলাম। এখন আমরা রুমের দিকে ফিরে যাব। ও, তোমাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি, আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু একটা মুভি নাইটও ইনক্লুডেড ছিল এবং এটার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো চার্জ পে করতে হবে না। কিন্তু আসলে একদিনে এত কিছু কভার করা সম্ভব না, আর রাতেবেলা আমরা সুইমিংয়ে যাব, সো সম্ভবত মুভিটা দেখা হবে না আজকে। মোটামুটি 2 ঘন্টার একটা ন্যাপ নিয়ে আমরা ফুল রিচার্জ মোডে চলে আসলাম সুইমিং পুলে। ওদের সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, একটা বড় সুইমিং পুল, তার পাশে একটা জাকুজিও আছে। আর এটা হচ্ছে ওদের জুস বার। ওদের সুইমিং পুলের অ্যাক্সেসটা 9:30 পর্যন্ত রাত।
আর আমরা 9:30 পর্যন্তই সুইমিং পুলে ছিলাম। ইনায়া তো কোনোভাবেই পুল থেকে উঠবে না, তো আর কি আমরা ওকে ওরকম বাধা দেইনি, আমরাও যতক্ষণ পর্যন্ত খেলতে চেয়েছে ওকে খেলতে দিয়েছি। আমরা ঝটপট ফ্রেশ হয়ে চলে আসলাম ওদের ডাইনিংয়ে, অ্যান্ড অলরেডি লেট হয়ে গিয়েছিল, সো আমরা ঝটপট খাবার নিয়ে বসে পড়লাম। খাবারটা দেখতে যতটা না মজা, খেতে তার থেকে বেশি মজা। আই মাস্ট সে দেয়ার শেফ ইজ রিয়েলি গুড, বাট দেয়ার ইজ অলওয়েজ আ বাট। আই ডিড নট লাইক এনি অফ দেয়ার ডেজার্টস। আমি আমার আর রিসাদ দুজনের জন্য ডেজার্ট নিয়েছিলাম, বাট একটাও মজা ছিল না। এনিওয়ে, আমরা খাওয়া দাওয়া শেষ করে ওদের লেক সাইডের সিটিং এরিয়াতে এসে কিছুক্ষণ বসলাম। যেহেতু একটা বড়সড় ন্যাপ নিয়েছি একটু আগেই, এখন আর ঘুম আসছে না। এখন একটু বসে আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করব। তোমাদের সবার সাথে দেখা হবে সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো। ব্রেকফাস্টটা বুফে ছিল, অ্যান্ড প্রত্যেকটা খাবারই খুব মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু কফি খেয়ে নিচ্ছি, আর ওইদিকে রিসাদ বাগি কল করছে, আমরা একটু পরে বাগিতে চড়ে পুরো রিসোর্টটা আবার ঘুরে দেখব। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাগির জন্য ওয়েট করছিলাম, আর এদিকে ইনায়া বেল বাজাচ্ছিল। তার এই স্পটটা খুবই পছন্দ হয়েছে। আমরা পুরাটা রিসোর্ট ঘুরে মিনি জুর সামনে নেমে পড়লাম বাগি থেকে, ইনায়াকে একটু হরিণ দেখাবো বলে। আর ওদের এই মিনি জুতে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু হরিণ আছে। এখন আমরা একটু পার্কিং এর সাইডটাতে যাচ্ছি। রিসাদ আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে রাখছে, তারপরে আমরা চলে যাব রিসেপশন এরিয়াতে। কালকে রাত্রে তো সিনেমা দেখতে পারিনি, বাট ওদের সিনেপ্লেক্সটা একটু ঘুরে আসবো। হাঁটতে হাঁটতে চলে আসলাম ওদের রিসেপশনে। এর উপরের তালাতেই আছে ছোট্ট একটা ইনডোর প্লে জোন, সাথে একটা লবি ক্যাফে আর লাইব্রেরি। তার ঠিক পাশেই আছে ওদের সিনেপ্লেক্সটা। সিনেপ্লেক্স থেকে বের হয়ে আমরা এখন ওদের প্লে জোনটার দিকে যাব। গতকালকে ইনায়ার চোখে পড়ে ওদের প্লে জোনটা, অ্যান্ড সে অনেকক্ষণ ধরেই যাচ্ছিল যে ওখানে যেতে, কিন্তু ওকে যদি একবার আমরা প্লে জোনে নিয়ে যাই
তাহলে আর আমাদের পুরো রিসোর্টের কিছুই ঘোরা হতো না। এর জন্য ওকে ভুলায় ভালায় আমরা অন্যদিকে ঘোরাতে নিয়ে গেলাম। আর যেহেতু এখন বেলা 11টা বাজে আর হাতে আমাদের 1 ঘন্টার মতো সময় আছে, তাই আমরা এখন ওকে প্লে জোনে নিয়ে যাব। প্লে জোনটা কিন্তু বেশ বড় অ্যান্ড ওপেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। দোলনা দেখে আমিও বাচ্চা হয়ে গেলাম, দোল খেতে বসে পড়লাম। আমরা এখন রিসেপশনে যাচ্ছি চেক আউট করতে। দুসায় আমাদের এতটুকু পর্যন্তই ছিল জার্নি, বাট সিলেটে আমরা আরও একদিন থাকবো, সো কোথাও যাওয়া যাবে না, আমাদের সাথেই থাকতে হবে। বাট আজকের ব্লগ এতটুকু পর্যন্তই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই প্লিজ দোয়া করো। আল্লাহ হাফেজ, সে বাই বাই।